অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসীন হয়েছে 5 মাস 1 দিন পেরিয়ে গেল, এখন পর্যন্ত কিন্তু তারা নির্বাচন কবে দিতে পারবেন সেই ব্যাপারে সুস্পষ্ট কোনো কথা বলছেন না। গতকাল দেখলাম কোনো বাহানা করবেন না, কাউকে তুষ্ট করার জন্য আপনারা আসেনি। শেখ হাসিনা, ভারতে বসে তুমি দেখে নাও কিভাবে তোমাকে পালিয়ে যেতে হয়েছে, কিন্তু গণতন্ত্রের মাতা দেশমাতা বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের জনগণ কতটুকু শ্রদ্ধা করে, ভালোবাসে। ইনশাআল্লাহ যেই সমস্ত গুজব ছড়ানো হচ্ছে সবকিছুর দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। আমাদের নেতা তারেক রহমান বেগম খালেদা জিয়াকে নিয়ে ইনশাআল্লাহ উনি সুস্থ হওয়ার পরে বাংলাদেশে ফিরে আসবেন। আমরা সংস্কার অবশ্যই করবো, এটি একটি চলমান প্রক্রিয়া। আমাদের সকলের ঘোষিত 31 দফার মাধ্যমে আমরা বাংলাদেশের মানুষের জনগণের ভাগ্য উন্নয়ন করবো ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। অন্তর্বর্তী সরকারকে আবারও বলবো, কোনো বাহানা করবেন না, কাউকে তুষ্ট করার জন্য আপনারা আসেনি। বিডিআর বিদ্রোহের পুনঃ তদন্ত হতে হবে, সঠিক বিচার করতে হবে, নিরপরাধ জওয়ানদের জামিনে মুক্ত করতে হবে। শাপলা চত্বরের যে আলেমদেরকে নির্বিচারে রাতের আধারে গুলি করে হত্যা করা হয়েছিল তার জন্য তদন্ত কমিশন করে সেই দোষী ব্যক্তিদেরকে সকলের সামনে বাংলাদেশের জনগণকে দেখিয়ে দিতে হবে, দৃষ্টান্ত স্থাপন করতে হবে বিচারের মাধ্যমে। বন্ধুরা, আপনারা দেখেছেন গত পরশুদিন কিভাবে প্রকৃতি তার মধুর প্রতিশোধ নিল। আমাদের গণতন্ত্রের মাতা দেশমাতা খালেদা জিয়াকে একটি পরিত্যক্ত কারাগারে আটকে রেখেছিল, তাকে মৃত্যুর মুখে ছেড়ে দেওয়া হয়েছিল, সুচিকিৎসা দেওয়া হয়নি। বাংলাদেশের জনগণ দেখিয়ে দিয়েছে জনতার সুনামি, জনতার ভালোবাসা। বেগম খালেদা জিয়াকে তারা কিভাবে রাজকীয় ভাবে বিদায় দিয়েছে। লন্ডনে তাকে রয়্যাল অতিথি হিসাবে গ্রহণ করা হয়েছে। 2000 শহীদের রক্তে স্নাত এবং এই রক্তের উপর দিয়ে আপনারা ক্ষমতায় এসেছেন, আজকে ক্ষমতায় আছেন। লোভ করবেন না, লোভে পাপ, পাপে মৃত্যু। আপনাদের দায়িত্ব বাংলাদেশে একটি নির্বাচনের ট্রেনে উঠিয়ে দেওয়া, সেই দায়িত্বটুকু পালন করুন। সেটা করতে ব্যর্থ হলে বাংলাদেশের জনগণ, আপনারা 69 দেখেছেন, 70 সাল দেখেছেন, 71 দেখেছেন, 90 দেখেছেন, 2024 দেখেছেন, 2025-এ আরেকটি গণ অভ্যুত্থান আমরা যেন না দেখি, আমাদেরকে যেন রাজপথে নামতে বাধ্য করা না হয়। আমি আশা করব অন্তর্বর্তীকালীন সরকার, আমরা যারা রাজনৈতিক অংশীদার আছি, সকলের সাথে বসে অতি শীঘ্রই একটি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন। সকলকে আমরা একটি ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকার বিদায় করেছি, ক্রান্তিকালের মধ্য দিয়ে যাচ্ছে সরকার। কোনো পাতানো ফাঁদে পা দিবেন না। আসুন আমরা ঐক্যতাকে সুদৃঢ় করি। সবার আগে বাংলাদেশকে আমরা বিশ্বের মানচিত্রে উঁচু করে তুলে ধরি। আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামের সাথী বন্ধুগণ, আমাদের প্রিয় হুদাবাইকে সামনে করা বলতে ভুলে গেছি, এই জন্য ক্ষমা প্রার্থনা করি। সংগ্রামের সাথী বন্ধুগণ, এখন বক্তব্য রাখবেন